আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযোগ, তদন্তে অসহযোগিতা করছে তারা। গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাস, ভোটাভুটিতে অংশ নিল না ভারত। গ্রেপ্তার হওয়া মন্ত্রী ও বিধায়কদের তালিকায় শুভেন্দু, ওর জেলে থাকার কথা, পাল্টা দিলেন কুণাল ঘোষ। আমেরিকার সিনেটে প্রস্তাব পাস, অস্বস্তিতে কেন্দ্রের মোদী সরকার। বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হবেন দলিত, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আসছি বিস্তারিত খবরে। ইনফরমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বৃহস্পতিবার গভীর রাতে। এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে অসহযোগিতা করার জন্যই এই পদক্ষেপ। বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয়র সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নাগের বাজারে তার পৈতৃক ভিটে এবং অপ্ত সহায়ক অমিত দেবের দুটি ফ্ল্যাটেও তল্লাশি চলে। অভিযোগ, বিভিন্ন রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে কেন্দ্রের পাঠানো ন্যায্য মূল্যের রেশন সামগ্রী বেআইনিভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় যখন রাজ্যের খাদ্যমন্ত্রী তখন এই দুর্নীতি হয়েছে। ব্যবসায়ী রাকিবুর রহমানের গ্রেপ্তারির পর এই তথ্য প্রকাশে আসে। তারই তদন্তে নেমেছে ইডি। প্রায় 20 ঘন্টা ধরে টানা তল্লাশির পর বৃহস্পতিবার মাঝরাতে গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে ইডি। রেশন দুর্নীতির তদন্তে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা। মন্ত্রী জানান, তিনি অসুস্থ, ডায়াবেটিসের রোগী, রোজ অনেক নিয়ম মেনে চলতে হয়। ইডি যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাননি সে কথাও আদালতে দাবি করেন মন্ত্রী। পাল্টা সওয়াল করে ইডি, এই শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেলের বুলেটিন প্রকাশ করার পরে জানানো হয়, জ্যোতিপ্রিয়ের সুগারের সমস্যা বেড়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা দরকার, তাই তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। চিকিৎসার খরচ বহন করবে জ্যোতিপ্রিয়ের পরিবার। আদালতের নির্দেশ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 10 দিন তাকে নিজেদের হেফাজতে পাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইউক্রেনের পর এবার ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটাভুটিতে আবার অংশ নিল না ভারত। তবে মানবিক সহায়তার কারণে গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতি ওই প্রস্তাব শুক্রবার পাস হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন। আরব দেশগুলির তরফে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্রস্তাবটি উপস্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 120টি সদস্য দেশ, বিপক্ষে ভোট দিয়েছিল 14টি দেশের প্রতিনিধিরা। ভারতসহ 45টি সদস্য রাষ্ট্র ভোটদানে বিরতি ছিল। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, প্রস্তাব গত 7ই অক্টোবর ইসরায়েলের ওপর সশস্ত্র প্যালেস্তাইনি গোষ্ঠী হামাসের হামলার উল্লেখ না থাকার কারণেই ভারত ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। জর্ডানের ওই প্রস্তাবের সঙ্গে হামাসের আক্রমণের প্রসঙ্গ সংযোজনের জন্য একটি সংশোধনী প্রস্তাব এনেছিল কানাডা। ভারতের তরফে সমর্থন করা হলেও সংশোধনী প্রস্তাবটি ভোটাভুটিতে খারিজ হয়ে যায়। যদিও সাধারণ পরিষদে গৃহীত ওই প্রস্তাব ইসরায়েল এবং প্যালেস্তাইনের অসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাস এবং নির্বিচারে হামলাসহ সব ধরনের হিংসা নিন্দা করা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ গাজায় সাধারণ মানুষের জন্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক ত্রাণ পাঠাতে বাধা না দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পণবন্দীদের অবিলম্বে নিঃশর্তে মুক্তির কথাও। আন্তর্জাতিক আইন মেনে পণবন্দীদের নিরাপত্তা, শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া এবং তাদের সঙ্গে মানবিক আচরণেরও আহ্বান জানানো হয়েছে যুযুধান দুই পক্ষের কাছে। যদিও অতীতে গাজা এবং ওয়েস্ট ব্যাংক সেনা অভিযানের সময় অনেকবারই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব উপেক্ষা করেছে ইসরায়েল। প্রসঙ্গত, সাধারণ পরিষদে গৃহীত কোনো প্রস্তাব মেনে চলার আইনি বাধ্যবাধকতা নেই রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলির। তবে বিশ্বের অধিকাংশ দেশই সাধারণ পরিষদের সদস্য হওয়ায়
গৃহীত প্রস্তাবগুলির কূটনীতিক গুরুত্ব রয়েছে। সাম্প্রতিককালে একাধিকবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত, এবারও তাই করল ভারত। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেপ্তার হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাসক তৃণমূলকে তীব্র খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দুকে বিধে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, সবাই জানি আপনারই জেলে বসে থাকা উচিত ছিল। শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে নামসহ একটি তালিকা পোস্ট করেন। সেখানে 2022 সালের জুলাই মাসের 23 তারিখ গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা এবং জ্যোতিপ্রিয়ের কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে বিরোধী দলনেতা লেখেন, এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশনে জেলের মধ্যে ডাকতে হবে। শুভেন্দুর সেই পোস্টকে উল্লেখ করে লেখেন, শুভেন্দু আপনি আপনার দলের ওয়াশিং মেশিন রাজনীতির জন্য আজকে নিরাপদে রয়েছেন। খাঁচার কুকুর ইডি এবং সিবিআইকে ছেড়ে দেওয়া হয়েছে বিরোধী নেতাদের ওপর। বিজেপি প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা নইলে আমরা সবাই জানি আপনারও জেলে বসে থাকা উচিত ছিল, তাহলে আর এসব মিম পোস্ট করতে পারতেন বলে খোঁচা দেন কুণাল ঘোষ। আমেরিকার সেনেটে প্রস্তাবে অস্বস্তিতে মোদী সরকার। ধর্মের ভিত্তিতে নীতি নির্ধারণ, শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে হিংসা প্রয়োগের মতো বিষয়গুলি থেকে নরেন্দ্র মোদী সরকারকে বিরত রাখার জন্য বাইডেন প্রশাসনের সক্রিয় দায়িত্ব চেয়ে প্রস্তাব পেশ হলো আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে। প্রস্তাবটি পেশ করেছে সেনেটের ট্যামি বন্ড-উইন। প্রস্তাবটি পেশ করার পরে তিনি বলেন, ধর্মচারণের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনো দেশ যদি তাকে দমন করে, আমেরিকার উচিত উঠে দাঁড়িয়ে সবর হওয়া। বিষয়টি নিয়ে আমেরিকান প্রশাসন সহ দেশের নানান সিরিকের ধারাবাহিকভাবে সবর হতে দেখা গিয়েছে বিভিন্ন মঞ্চে, যা আগাগোড়ায় অস্বস্তিতে রেখেছে মোদী সরকারকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবারই বলতে হয়েছে, ভারতের আচরণবিধি শেখানোর জন্যই এই চেষ্টা অনভিপ্রেত। দেশের মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও বলেছেন, এই ধরনের রিপোর্ট ও মন্তব্য বিভ্রান্তকর এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু তবুও ভারতের নির্বাচনের মুখে আমেরিকা যে দেশের প্রশাসন সহ নানান শিবিরে এই সক্রিয়তা সাউথ ব্লকের সমস্যার কারণ বলেই মনে করছে কূটনৈতিক শিবির। ওই সেনেটের কথায় আমি আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি ভারত সরকারের ওপর লাগাতার চাপ তৈরি করতে, যাতে তারা তাদের ধর্মীয় অসহিষ্ণুতার নীতি এবং নিষ্পাপ জনতার ওপর রাজনৈতিক দমনপীড়নের ধারাবাহিকতা নীতি থেকে সরে আসে। বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হবেন দলিত, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুর্বল শ্রেণীর মানুষের সঙ্গে প্রতারণা করছে তেলেঙ্গানার শাসক দল। ভারতের রাষ্ট্র সমিতিতে অভিযোগ অমিত শাহের, বিজেপি ক্ষমতায় এলে অনগ্রসর শ্রেণীর কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। তেলেঙ্গানায় সূর্যপেটে নির্বাচনী প্রচারে গিয়ে এই ঘোষণা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 9.5 বছরে দলিত জনজাতি ও অনগ্রসর মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিআরএস সরকার বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।